দেখো তাহলে আজকের ক্লাসে কী শেখাচ্ছি তোমাদেরকে, হেডমাস্টারকে চিঠি কীভাবে লিখতে হয় সেটা শেখাবো। দেখো হেডমাস্টারকে চিঠি লিখতে গেলে প্রথমে সবার ওপর লিখতে হয় টু। টু লিখে পরে এখানে কমা দেবে, টু এর পরে কমা, ঠিক আছে। তারপর লিখবে দা হেডমাস্টার, তারপর স্কুলের নাম, স্কুলের ঠিকানা, পিন নাম্বার জানা থাকলে পিন নাম্বার। এখানে সাবজেক্টটা লিখবে। তো আজকের যে চিঠিটা রয়েছে সাবজেক্টটা আস্কিং ফর মোর বুকস ইন লাইব্রেরি। এই প্রশ্নটা অনেক রকমভাবে পড়তে পারে, হয়তো বললো লাইব্রেরিতে মোর রেফারেন্স বুক বা ইমপ্রুভমেন্ট অফ লাইব্রেরি, যা কিছুই পড়ুক না কেন লাইব্রেরি নিয়ে যাই পড়বে এই চিঠিটা লিখলেই হবে। লাইব্রেরি নিয়ে যেটা পড়বে সেটাতেই প্রথমে কীভাবে শুরু করবে, স্যার, তারপর কমা দেবে, দিয়ে একটু ফাঁকা পর করে লিখবে আই হ্যাভ দ্য অনার টু ইনফর্ম ইউ দ্যাট আই এম, দিয়ে নিজের নাম, এখানে কী লিখবে, নিজের নাম লিখবে। তারপর ক্লাস, সেকশন, নিজের রোল নাম্বার, এখানে আমি ক্লাস 10 লিখেছি, সেকশন এ নিজের রোল নাম্বার, এ স্টুডেন্ট অফ ইউর স্কুল, আপনার স্কুলের একজন ছাত্র বা ছাত্রী। এবার লাইব্রেরি কীরকম কন্ডিশন আছে, দ্য কন্ডিশন অফ আওয়ার স্কুল লাইব্রেরি ইজ ভেরি ব্যাড, আমাদের স্কুলের লাইব্রেরির কন্ডিশনটা খুব খারাপ, মানে খারাপ অবস্থায় আছে। দেয়ার আর ভেরি ফিউ রেফারেন্স বুকস ইন আওয়ার লাইব্রেরি, আমার স্কুলে খুব কম রেফারেন্স বুক বা সহায়িকা বই রয়েছে। মেনি স্টুডেন্টস ইন আওয়ার স্কুল আর ভেরি পুয়ার, আমাদের স্কুলের অনেক ছেলেই খুব গরিব। দে ক্যান নট বাই রেফারেন্স বুকস, তারা রেফারেন্স বই কিনতে পারে না। সো উই নিড মোর বুকস ইন আওয়ার লাইব্রেরি দ্যাট দ্য স্টুডেন্টস ক্যান রিড অ্যান্ড ইমপ্রুভ দেয়ার রেজাল্ট, তাহলে আমাদের লাইব্রেরিতে আরও বেশি করে রেফারেন্স বই চাই যাতে ছাত্ররা বই পড়তে পারে এবং ভালো রেজাল্ট করতে পারে, রেজাল্টের উন্নতি করতে পারে। তারপর দেখো আই উড দেয়ার ফোর অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল রিকোয়েস্ট ইউ টু অ্যারেঞ্জ মেনি রেফারেন্স বুক অ্যাজ ওয়েল অ্যাজ টেক্সট বুক ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ আওয়ার স্কুল লাইব্রেরি। তাহলে কী বলছে, আই উড দেয়ার ফোর অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস, মানে আমি সমস্ত ছাত্রদের হয়ে আপনাকে অনুরোধ করছি টু অ্যারেঞ্জ, ব্যবস্থা করার জন্য, মেনি রেফারেন্স বুক, অনেক সহায়িকা বই, অ্যাজ ওয়েল অ্যাজ টেক্সট বুক, তার সাথে টেক্সট বইও, কিসের জন্যে, ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ আওয়ার স্কুল লাইব্রেরি, আমার স্কুল লাইব্রেরির উন্নতির জন্য, ছাত্রদের উন্নতির জন্য, স্কুল লাইব্রেরির উন্নতির জন্য। তাই যদি পরীক্ষায় তোমাদের পড়ে ইমপ্রুভমেন্ট অফ স্কুল লাইব্রেরি এটা লিখলেই হবে, মোর রেফারেন্স বুক বা মোর টেক্সট বুক লাইব্রেরি এটা লিখলেই হবে। তো যে কোনো লাইব্রেরি নিয়ে স্কুলে পড়লে এটা লিখলেই হবে। তো এতটা লেখার পরে, ঠিক আছে, এতটা লেখার পরে কী করবে, শেষে লাইনটা লিখবে নো মোর, দেখো শেষের লাইনটা উই শ্যাল বি হাইলি অবলিগড, লেখা উই শ্যাল বি হাইলি অবলিগড, উই শ্যাল বি হাইলি অবলিগড, আমরা খুব কৃতজ্ঞ থাকিব, ফর এভার, চিরকালের জন্য, আমরা চিরকাল কৃতজ্ঞ থাকবো। উই শ্যাল বি হাইলি অবলিগড ফর এভার if you kindly arrange books, more books, arrange more books for the library, যদি আপনি লাইব্রেরির জন্য আরও বেশি বেশি করে বইয়ের ব্যবস্থা করেন তাহলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। এইটা লেখার পরে কী করবে, এইটা লেখার পরে এই ডান দিকে লিখবে থ্যাঙ্কিং ইউ, এখানে লিখবে থ্যাঙ্কিং ইউ, ঠিক আছে, থ্যাঙ্কিং ইউ, দিয়ে কমা দিয়ে ইয়োর্স ফেথফুলি, বন্ধুকে লেখার সময় ইয়োর্স এভার বলেছিলাম, এখানে ইয়োর্স ফেথফুলি, তাহলে থ্যাঙ্কিং ইউ ইয়োর্স ফেথফুলি। এরপর এখানে নিজের নাম, যে লিখছে তার নিজের পুরো নাম, ঠিক আছে, নিজের পুরো নাম, নিজের ক্লাস, ঠিক আছে, নিজের সেকশন আর নিজের রোল নম্বর, নিজের রোল নাম, যদিও এখানে একবার উপরে লিখেছ আর একবার নিচে লিখে দেবে। এইখানে নিজের ঠিকানা, এখানে কী লিখবে, নিজের ঠিকানার তারিখ,
নিজের ঠিকানা আর তারিখ। বুঝা গেল? তবে যাই কমপ্লিট চিঠিটা হলো। ঠিক আছে।